ভারতবর্ষের সবথেকে রহস্যময় স্টেশন সেটা কি কতটা সত্যি? কি ট্রেন ধরেন, লোকাল না এক্সপ্রেস? স্থানীয় লোক নাকি এখানেই থাকেন? আর চলছে স্টেশনের ভালো। আমি এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, এরা এখানে রাত্রে রান্নাও করছে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। বলা হয় নাকি ভারতের একটা বিগেস্ট হন্টেড প্লেস হিসাবে। আজকে আমার এই ব্লগে তোমাদের নিয়ে যাব এমন একটি স্টেশনে যেটাকে বলা হয় ইন্ডিয়ান মোস্ট হন্টেড স্টেশন। আর এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গ, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী একটি স্টেশন বেগুনকোদর। আর এই স্টেশন নিয়ে নানা রকম ভুতুড়ে কাহিনী ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এই কাহিনীগুলি কতটা সত্য বা কতটা বাস্তবায়িত বা কতটা লোক ছড়ানো, সেটাই আমি তুলে ধরবো আজকের ব্লগের মাধ্যমে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি, আর অবশ্যই সঙ্গে থাকো। তবে তার আগে হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ফেস ব্লগ। অযোধ্যার আর একটা ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি ভারতবর্ষের সবথেকে রহস্যময় স্টেশন, যেটাকে বলা হয় ভুতুরে একটা স্টেশন, তো বেগুনকোদর স্টেশন। তবে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি স্টেশনে কাজ হচ্ছে। তো এই যে আর এই স্টেশনের সময় আরেকটা কথা বলে রাখি, এখানকার যে আশেপাশে গ্রাম আছে তাদের কাছ থেকে যেটা আমি জানতে পারলাম, যে এই স্টেশন সম্বন্ধে যে গুজব ছড়ানো হয়েছে সেটা মোটেও সত্য নয়। কারণ 63 বছর আগে শুরু হওয়া স্টেশনটি মাত্র 4 বছর ব্যবধানে বন্ধ হয়ে যায়। আর এই বন্ধ হওয়ার কারণ যখন আমরা গ্রামবাসীদের কাছ থেকে জানতে চাই, তখন তাদের কাছ থেকে জানতে পারি আজ থেকে 60 বছর আগে স্টেশন মাস্টার এবং তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া কিছু অঘটন তখনকারের কিছু অসামাজিক তথ্যের দ্বারা ভুতুড়ে কাহিনী রূপে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে গ্রামবাসীর মধ্যে একটি ভয়াবহ বাতাবরণ সৃষ্টি হয়। ফলস্বরূপ স্টেশনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্টেশনটি পুনরায় চালু করেন এবং বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি স্টেশনটি পুনর্নির্মাণের কাজ চলছে। স্টেশনটা দেখিয়ে দিচ্ছি বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা। তো এখন এই স্টেশনে কাজ হচ্ছে, এই স্টেশনটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই স্টেশন যেটাকে নিয়ে এত সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড ছড়িয়ে আছে। এই হচ্ছে সেই স্টেশন। তবে স্টেশন পুরোপুরি কাজ এখন আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে স্টেশনের। আর এইদিকেও দেখো স্টেশনটাকে মনে হয় আরও ভালোভাবে সাজানো হচ্ছে স্টেশনটাকে। এখানে কিছু লোকাল ছেলে আছে এখানকার, তো তাদের কাছ থেকে দেখি জানবো যে তারা কি বলছে এই স্টেশন সম্বন্ধে। তো ভাই, তোমাদের এখানে বাড়ি নাকি? আচ্ছা, বলছি এই বেগুনকোদর যে রেল স্টেশনটা, সেইটা নিয়ে তো অনেক কিছু মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, সেটা কি কতটা সত্যি? সব ফ্যাক? ট্রেন দাঁড়ায় আরো এই তো স্টেশনটা হওয়ার পরে আরো ট্রেন দাঁড়াবে। স্টেশন এটা এখন কি ট্রেন দাঁড়ায়, লোকাল না এক্সপ্রেস? লোকাল ট্রেন দাঁড়ায় সবসময়, দাঁড়ায় অল টাইম দাঁড়ায়। রাতের দিকে রাত 10টা পর্যন্ত ট্রেন দাঁড়ায়, তাই তো? মানে এখানে যেটা এটা যে গুজবটা ছড়িয়েছে, গুজবটা যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেটা টোটালি মানে একদম ফেক নাকি? একদমই ফেক, মানে ওটাকে মানুষ মারি চারিয়ে এরকম প্রচার করছে। ও, আরে ওর কাছে জিজ্ঞাসা করতে পারো, রাতে শুই লোকে বলে ভূত আছে। কে ওই ভেতরে? হ্যাঁ ওইখানে কে কোনখানে ভূত দেখেছে বাস। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আপনার নামটা? রবি মাহাতো। আর তোমার? রাজীব কুমার। তো রাজীব কুমার আর রবি মাহাতোর সঙ্গে কথা বললাম। তো এরা এখানকার স্থানীয় আর এখানে স্টেশনেই কাজ করছে। তারা যেটা বলছে, এটা যেটা প্রচারটা মানে দুষ্প্রচার বলতে পারো, যেটা এই স্টেশন সম্বন্ধে ছড়ানো হয়েছে, সেটা টোটালি ফেক। মানে ফেক বলতে একদমই টোটালি ফেক। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে দেখাবো, যে আরেকটা তোমাদেরকে সত্য একটা তুলে ধরবো, যে এই স্টেশনে যেটা বলছে যে রাতের দিকে নাকি আলোকি কোনো আত্মা বা ঘুরে বেড়ায়। তো এইখানে যেসব মানুষ মানে এখানে কাজ করছে, তারা এখানে রাতের থাকে এই স্টেশনে। তো তার কাছ থেকেও জানবো যে তারা সেরকম কিছু দেখেছে নাকি
তারাও কি কিছু দেখেছে সেরকম নাকি এটা বাস্তবে fake? আচ্ছা কাকা এইখানেই বাড়ি? আচ্ছা দেখেছি কোনো এক ভিডিও, এইখানটা ওরা একটা দোকান করেছিলেন কি দোকানে বসতেন কি, এক ছেলে এসেছিল রাত্রিবেলা ছিল এখানে, তার ভিডিও আপনাকে আমি দেখেছিলাম। বলছি আপনি এখানে স্থানীয় লোক নাকি, এইখানেই থাকেন? আচ্ছা এইখানে যে আমি যেটা শুনেছি বা আমরা যেটা শুনি যে বেগুনপোদা রেল স্টেশনে একটা অলৌকিক আত্মা ঘুরে বেড়ায়, মানে এখানে এটা একটু উঠে উঠে বলুন। একটু নামটা বলুন যে কি হয়েছে। বলছি ওটা কি একদমই ফেক ফেক নাকি মানে ফালতু গল্প? সব ফালতু। তা এই যে এত যে ছড়িয়ে আছে এইটা, আপনি এখানেই থাকেন? ও, আপনার নামটা? শঙ্কর কুমার। শঙ্কর কুমার, এইখানেই বাড়ি আপনার? আমার ওইখানে বাড়ি। তো যেমনকি দেখলে শঙ্কর কুমার উনি এই স্টেশনেই ঘুমান বলছেন। রাত্রে যেটা আমরা শুনেছি রাত্রে এখানে নাকি অলৌকিক আত্মা ঘুরে বেড়ায়, সেটা সেরকম কিছুই নয়। তবে এই স্টেশনটা দেখতে পাচ্ছি বন্ধ বন্ধ আছে নাকি চালু আছে? চালু আছে। তার টিকিট টিকিট মোটামুটি গাড়ির টাইম পাবেন। মানে টিকিট গাড়ির টাইমে পাওয়া যায়? টিকিট কাউন্টার খোলা আছে? এখন বন্ধ আছে। মানে তো কখন মোটামুটি? মোটামুটি 3টার সময়। ওই 3টে থেকে 3টের সময় লোকাল ট্রেন দাঁড়ায়, তাই তো? লোকাল। তো এই স্টেশনে এখনও লোকাল ট্রেন দাঁড়ায়, আর টিকিট কাউন্টার যেমন আছে, আর এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনও কাজ চলছে স্টেশনের, ভালোভাবে সাজানো হচ্ছে যাতে পরবর্তীকালে এখানে এক্সপ্রেস ট্রেনও দাঁড়াবে। তো যাই হোক, তাই এনার সঙ্গে কথা বললাম যিনি এই স্টেশনেই রাত্রে থাকেন। তো যেমন বুঝতে পারলেন, আর এই হচ্ছে, চলো স্টেশনের ভেতরটা দেখো এই অবস্থা। এইটা কি? এটা কি হচ্ছে? দেখো অ্যাকচুয়ালি আমরা যা নেটে দেখেছি আর নেটে যেভাবে প্রচার করা হয়েছে যে বেগুনকোদা স্টেশন এত ভুতুড়ে এত মানে কি বলবো, সেইটা আমরা দেখে হয়তো বাইরে থেকে খুব ভয়, কিন্তু বাস্তবে আমি এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, মানে বেগুনকোদা স্টেশন সম্বন্ধে যেসব ভুতুড়ে কাণ্ড কারখানা কাহিনী আমরা শুনেছি, সেগুলো এখানে বলে এখানকার মানুষ হাসছে। মানে তাদের কাছে এইটা একটা ছেলে খেলার মতন হয়ে গেছে, মানে সেটা টোটালি ভুল এবং ভুলভাল ছড়ানো হয়েছে চারদিকে এই বেগুনকোদা রেল স্টেশন সম্বন্ধে, যেটাকে বলা হয় নাকি ভারতের একটা বিগেস্ট হন্টেড প্লেস হিসাবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা, মানে স্টেশনের ভেতর এরা মানে এখানকার যারা কাজ করছে স্টেশনে, সেই সব কর্মচারীরা এখানে রাত্রে রান্নাও করছে, খাওয়া দাওয়া করছে। আর দেখো এখানে রান্নাও হয়, খাওয়া দাওয়া হয়, সারা রাত ধরে এখানে থাকাও হয়। আর এই যে এদিকে বুঝতে পারছো সিমেন্ট ফিমেন্ট রাখা আছে, মানে স্টেশনে কাজ চলছে বলে এখানে স্টেশন সিমেন্টেরগুলো রাখা আছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, মানে বুঝতে পারছো কতটা, মানে একটাই কথা তোমাদের বলছি, মানে কতটা মানে দুষ্প্রচার ছড়ানো হয়েছে এই বেগুনকোদা রেল স্টেশন সম্বন্ধে। স্টেশনে যেসব মানুষ আছে তাদের সঙ্গে তো কথা বলে তোমাদেরকে দেখালাম, তাছাড়া এখানকার যে লোকাল মানে আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের কিছু মানুষের সঙ্গেও কথা বললাম। তারাও মানে কথাটা শুনে একটা মানে কি বলবো একদম হাসাহাসি করছে, যে জিনিসটা তাদের কাছেও একটা গুজব। তো যেমন কি তোমাদেরকে দেখালাম যে এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যে বেগুনকোদা রেল স্টেশন সম্বন্ধে যেসব শুনেছি সেটা টোটালি গুজব। তো যাই হোক, একটা ছোট ভিডিও এই স্টেশন সম্বন্ধে। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো আবার দেখা হবে কোনো নতুন একটি ব্লগে, নতুন কোনো একটি জায়গায়। তো গুড বাই, ভালো থেকো।